হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিউলিস ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার বোনের বিয়ের পাকা কথা বলতে এবং ছেলেকে আশীর্বাদী করতে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ছেলেদের বাড়িতে পৌঁছে গিয়েছি। আমরা যখন তাদের বাড়িতে পৌঁছালাম তখন ছেলেদের বাড়ির লোকেরা আমাদের খুবই আপ্যায়ন করলো, যেটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। আসলে আমি অন্য জায়গায় কম বেশি এমন অনুষ্ঠানে আগেও গিয়েছি, কিন্তু এনারা অন্যদের তুলনায় অনেক ফাস্ট। কেন বললাম, আমরা এসে দেখি যে আশীর্বাদী করার জন্য যে গোছানো সব কিছু এদের পুরো কমপ্লিট। তো এদের কোনো কিছু আর বাকি নেই। তো আমরা এসে ছেলেকে তাড়াতাড়ি রেডি করে নিয়েই আমরা আশীর্বাদী কাজ শুরু করতে গেলাম। এইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন জামাই, মেঝো জামাই, আমার বোনের হবু বর। তো ফার্স্টে আমি আর আমার বর আমরা দুজনে ফার্স্ট আশীর্বাদ করতে গেলাম। একটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু 3 বোন, আমার কোনো ভাই নেই। তো আমার পরে আমার একটি ভাই হয়েছিল, কিন্তু ভগবান তাকে আমাদের কাছে রাখেনি, কেড়ে নিলেন। কিন্তু সে যদি থাকতো তাহলে আমার মেজো বোনের বড় হতো। তো তাই বাবা সবাইকে বললেন যে আমার একটা ছেলে ছিল, সেও নাই, আমার মা বাবা কেউ নাই। তো আমাকে দেখি আমার বাবা বললেন যে এই হচ্ছে আমার বড় মা, আর আমার বরকে দেখে বললেন এই হচ্ছে আমার বাবা। তো আমি চাই যে আমার মা বাবাকে স্মরণ করে আমার এই 2 মা বাবা আমার নতুন জামাইকে আশীর্বাদ করবে। তো সেইভাবে আর কি আমরা দুজনেই প্রথমে আশীর্বাদ করলাম। তো ফার্স্টে আমি মঙ্গলাচরণ করে নিচ্ছিলাম, কারণ যে কোনো শুভ কাজের আগেই মঙ্গলাচরণটা অবশ্যই করা দরকার। তো আমি যতটুকু জানি, যতটুকু পারি, সেইভাবেই আর কি আমি অনুষ্ঠানটা শুরু করলাম। প্রথমে আমি আশীর্বাদ করলাম, তারপর আমার বর, তারপর আমার বড় জ্যাঠাবাবু। তো এইভাবে আর কি পর্যায়ক্রমে এক এক করে আমরা 9 জন গিয়েছিলাম। তো সকলে আর কি আশীর্বাদই করেছিলাম। তো সব কিছু আর কি ভিডিও করা হয়নি, কিছু কিছু ভিডিও হয়েছে আর কিছু কিছু হয়নি, এরকমটা হয়ে গিয়েছে। তো আশীর্বাদের কাজ সম্পন্ন করে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছিলেন। তো আমরা যারা গিয়েছিলাম তারা আসলে সকালে সবাই না খেয়ে গিয়েছিলাম, কারণ আশীর্বাদ করার আগে কিছু খাওয়া যায় না, আশীর্বাদ করে তারপরে খেতে হয়। তো আমাদের আশীর্বাদ শেষ হয়ে গেলে আমাদেরকে তারা নাস্তা দিলেন। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আর কি আবার দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে একটু আশেপাশে ঘোরাঘুরি করে তারপর বসলাম বিবাহ বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। তো আলাপ আলোচনা হয়ে যাওয়ার পর আমরা যখন চলে আসব তখন আমাদেরকে ওরা আলতা পরানোর জন্য খুব জোর করতে লাগলো। তো আমি তো পরি, তো আমার কোনো প্রবলেম নেই। আমার বর কিন্তু আলতা পরতে পছন্দ করে না, কিন্তু আজকে ওর কোনো বারণই কেউ শুনলো না, ওকে আজকে আলতা পরতেই হলো এবং কিছু করার নেই আর কি। আমার কাকা, বাবা, জ্যাঠাবাবু যারা যারা গিয়েছিলেন সকলেই আর কি আলতা পরাই লাগলো, সবার পায়ে হয়তো বা দেখতেই পাচ্ছেন। তো তাতে করে আমার বরকেও পরতে হলো, কিছু করার নেই। আর এটা হচ্ছে আমার কাকাতো ভাই, তো ওকেও সে ঠেসে ধরে আলতা পরিয়ে দিল, ও সে লজ্জাতে মাথা নিচু করেই রেখেছে, দেখেন। আর এদিকে আমাদের বাড়িতে যাওয়ারও সময় হয়ে গিয়েছে। তো আমরা সকলকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।